গুড মর্নিং বন্ধুরা। তো আমরা আজকে রান্না করব মাটির উনুনে মাটির কড়াইয়ে। আজকে করব আমরা পাতলা মাছের ঝোল, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব আজকে। তো আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছিল, ওই কারণে উনুনটা একটু ধুমোচ্ছিল। তো কোনো মতে উনুন জ্বালানো হয়েছে। তারপরে এখানে দিয়ে দেবো আমরা পাঁচফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। তারপরে ভালো করে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা কি দেবো বলো তো, একটা হলো পেঁয়াজ কুচনে দেব। আমরা একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজগুলোকে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম বন্ধুরা। পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব, এখানে বাদামি কালারের একটু করে নেব। তোমরা দেখতে থাকো আমরা ঝিঙে দিয়ে আলু দিয়ে কি করে মাছের ঝোল রান্না করি। আমাদের গ্রাম্য পরিবেশে এই ঝিঙে পটল এগুলো দিয়ে মাছের ঝোল করে। অনেকে শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করে, কিন্তু আমরা হলো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দেখাবো তোমাদের। তো তবুও মাটির কড়াইয়ে দেখাবো। এরপরে দিয়ে দেবো আমরা হচ্ছে এর মধ্যে ঝিঙে, আলু, তারপরে টমেটো, এগুলো সব ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। প্রথমে দিলাম আলু, তারপরে দেব ঝিঙেগুলো, এই যে বন্ধুরা দেখো এখানে আলু ঝিঙেগুলো দিয়ে দিলাম। এরপরে ভালো করে এগুলোকে একটু হালকা করে নাড়িয়ে নেব। হালকা করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে কি দেব বলো তো, এর মধ্যে পড়বে হচ্ছে প্রথমে টমেটো দিয়ে দিলাম। একবারে এগুলো কি হবে বলো তো, একবারে তেল লবণ হলুদ দিলে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা মোটামুটি আমাদের এখানে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেব এই বাটনাগুলো। এখানে আছে গোলমরিচ, শুকনো লঙ্কা আর জিরে, আদা, এগুলো দিয়ে বেটে আমরা রেডি করে নিয়েছি। আগে মিক্সিতে বেটেছি, এটা পাটাতে না, শিল পাটাতে না। তারপরে আমরা একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। তারপর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তারপরে আমরা এইটাকে ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব, কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। দেখো বন্ধুরা আমাদের কষানো হয়ে গেছে। আর ঝিঙেগুলো দেখো একদম কি সুন্দর গোটা গোটা আছে, এক ফোঁটাও গলে যায়নি। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে
মধ্যে জল দিয়ে দিলাম, আরও কিছু পরিমাণে জল দেবো এখানে। প্রথমে কড়াইয়ের আশেপাশে যেগুলো লেগে আছে সেগুলোকে ভালো করে নামিয়ে দেব। নামিয়ে দিয়ে এর মধ্যে আরও কিছু পরিমাণে জল দেব। জল দেওয়ার পরে এর মধ্যে আমরা ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে, কারণ মাছের মধ্যে যেটুকু লবণ আছে সেই লবণগুলো ঝুলের মধ্যে বেরিয়ে আসবে, তাই হালকা লবণ দিতে হবে এখানে। এই যে আমাদের প্রায় ফুটিয়ে আসছে, এই দেখো ফুটিয়ে আমাদের প্রায় হওয়ার দিকে হয়ে এসছে। মাছের ঝোল পাতলা করে ঝোল করব, ওই কারণে বেশি ঘন করব না, ওই কারণে পাতলাই রেখে দেব। এই যে আমাদের রেডি এই যে মাছের ঝোল, পাতলা করে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল।